আজকের ভিডিও আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য, অর্থাৎ যারা পিপিতে প্রথমে এবছরের এই তো জানুয়ারি থেকে যারা জীবনে প্রথমে পড়াশোনা শুরু করেছো, অর্থাৎ জীবনে প্রথমে স্কুলে গেছো এই জানুয়ারি থেকে। মাতৃভাষা বাংলা, গণিত এবং ইংরাজি এর মডেল প্রশ্ন দেখব। 2025 সনে কোন রকমের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কাজেই এই প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে আমার এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নটা দেখতেছো, সেট নম্বর 2। আমি ইতিমধ্যে একটি প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। আরও এখানে আমরা আজকে একসাথে মাতৃভাষা বাংলা, গণিত এবং ইংরেজি এই তিনটির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 10 মার্কের যেভাবে প্রশ্ন আসে সেভাবে তোমাদের প্রশ্নটা দেখাবো। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে, বিশেষ করে ছোট্ট সোনামণিদের অভিভাবকদের বলবো, যারা আপনারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও তোমাদের এরকম অনেক ভিডিও দিব, তোমরা যাতে সহজেই দেখতে পারো। যাই হোক, তাহলে এই ভিডিওতে আমরা যা যা শিখব সেটা হচ্ছে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 10 মার্কের প্রশ্ন, তার সম্পূর্ণ সমাধান, এবং সেই কি মাতৃভাষা বাংলার 10 মার্ক, তারপরে গণিত এর 10 মার্ক এবং ইংরেজিতে 10 মার্ক, এই টোটাল 30 মার্কের প্রশ্ন দেখাবো এবং তার সম্পূর্ণ সমাধান দেখাবো। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম যে পরীক্ষাটা কিভাবে প্রশ্নটা আসে এবং তোমরা কিভাবে লিখবে। যেমন এইখানে পরীক্ষার্থীর নাম, এখানে তোমার নাম লিখবে। হ্যাঁ, যে পরীক্ষা অংশগ্রহণ করছো তোমার নাম লিখবে এবং এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বরটা লিখবে। হ্যাঁ, এখানে তোমার রোল নম্বর কথার কথা 1, সেই রোল নম্বরটা লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে। ঠিক আছে, আমি একটা স্যাম্পল দেখিয়েছি পরবর্তী, হ্যাঁ, তোমার গণিত পরীক্ষায় সেটা দেখিয়ে দেবো। কাজেই এখন আমরা সরাসরি বাংলার প্রশ্নটা দেখি। অ থেকে ও পর্যন্ত তোমরা যারা একবারে প্রথম, হ্যাঁ, কেবল বর্ণ শিখেছো তাদের জন্য, যেমন অ থেকে ও পর্যন্ত এখানে তোমাদের 2 মার্ক থাকবে। হ্যাঁ, তাহলে 1 নম্বরে অ, এভাবে অ লিখবে, তারপরে আ, তারপরে রস্বই। সুন্দর করে লেখা শিখবে, হাতের লেখাটাও সুন্দর করবে, তাইলেই দেখা যাচ্ছে তোমরা ভালো নম্বর পাবে। দীর্ঘই, হ্যাঁ, রস্যু, দীর্ঘ, হ্যাঁ, রি, এভাবে করে তোমরা সুন্দর করে যে ঘর আছে সেই ঘরে, হ্যাঁ, ফাঁকা ঘরে এগুলি লিখবে। তারপরে এ, ওই, ও, ও সুন্দর করে লিখতে পারলে তোমরা এখান থেকে, হ্যাঁ, 2 মার্ক পেয়ে যাবে। আমি তারপর আরও একটু সুন্দর করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এইভাবে লিখবো অ থেকে ও পর্যন্ত। হ্যাঁ, ক্লিয়ার? এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে যাই। 2 নম্বরের নিচের ফাঁকা ঘরে পরের বর্ণ লিখি। যেমন রস্যু, রস্যুর পরে কি হবে? দীর্ঘ। হ্যাঁ, তোমরা এভাবে লিখে দেবে। তারপর রি, রি এর পরে কি হবে? এ। তারপরে কয়ের পরে কি হবে? পরের বর্ণ লিখতে বলেছে, খ। হ্যাঁ, তারপরে চয়ের পরে কি হবে? ছ। হ্যাঁ, এভাবে তোমরা লিখবে। যাই হোক, একবারে প্রথমের পরীক্ষা তো তাই। তারপরে দেখো নিচের ফাঁকা ঘরের যেটা আমি লিখে দিছি সেভাবে তোমরা এভাবে লিখবে। এরপর আমরা চলে যাচ্ছি নিচের ফাঁকা ঘরে আগের বর্ণ। তা আগের বর্ণ এর পরে ওই, তাহলে এখানে এ লিখবে। তারপরে এখানে ড, ড এর আগের বর্ণ হচ্ছে ঠ, এভাবে ঠ লিখবে। ঠিক আছে, তারপরে ও, ও এর আগের বর্ণ ও, এবং ও, ওমোর আগের বর্ণ ঘ, এভাবে লিখে দেবে সুন্দর করে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এবার 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের পরের লাইনের বর্ণ লেখো। রস্যু, দীর্ঘ, রি, রি এর পরের বর্ণ, পরের লাইনের যেটা এ, ওই, তারপরে ও, আর পরে ও, এভাবে পরের লাইনের বর্ণটা সুন্দর করে লিখে দেবে। যাই হোক, এরপরে আমাদের দেখো ভালো করে যেটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি আবার। এরপর 5 নম্বরের প্রশ্ন সর্বশেষ। প্রথম বর্ণের সাথে ছবি মিলাও। আ,
আ দিয়ে কি হতে পারে? আ দিয়ে আম লেখা যায়। হ্যাঁ, ম আম। তাহলে আম কোথায় আছে? এই যে আম আছে। তারপর ম দিয়ে কি করা যায় ছোট্ট বন্ধুরা বলো দেখি? ম দিয়ে ময়াকার স মাছ। হ্যাঁ, মাছ কোথায় আছে? এই যে মাছ আছে। এরপরে ব দিয়ে কি হবে? আমরা ছবি দেখে উত্তর দেবো। ব দিয়ে বয়কার ল, এটা সু ন, বেলুন। হ্যাঁ, বেলুন, এভাবে বেলুন লিখবে। বেলুন, এই যে বেলুন, এটার সাথে মিলিয়ে দেবে। ক দিয়ে কি? কল, কল। হ্যাঁ, এভাবে কল লিখবে আর এটার সাথে মিলিয়ে দেবে এইভাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা উত্তর দিতে পারো, তারপর আমি আবার একটু সুন্দর করে দেখিয়ে দিই। দেখো এখানে ম, বেলুন কোনভাবে কি আছে, তোমরা এভাবে দাগ টেনে দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো 1 থেকে 20 পর্যন্ত লেখো, ঠিক আছে? এই যে আমি তোমাদের বলেছিলাম যে যেভাবে তুমি লিখবে পরীক্ষার্থীর নাম, এখানে আমি দিয়ে দিয়েছি শ্রেয়ান হালদার, ক্রমিক সংখ্যা 10 এবং বিদ্যালয়ের নাম দক্ষিণপাড়া সমবায় এফপি স্কুল। এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে। যাই হোক, এখানে দেখো 1 থেকে 20 পর্যন্ত লেখো। তার মধ্যে আবার বলে দিয়েছে কিন্তু একক দশক। হ্যাঁ, তাহলে এককের ঘরে লিখবে 1, 2 থেকে 9 পর্যন্ত। আর দশকের ঘরে যদি আসে, যেমন 10 থেকে দশকের ঘরে, যেমন 1 এখানে লিখেছো, ঠিক আছে? 2, তারপরে 3, 4, 5, 6, 7, এককের ঘরে 8। তোমরা কিন্তু দশকের ঘরে লিখলে হবে না। 9, এই দেখো দশকের ঘরে 1 যাবে আর শূন্য হবে এককের ঘরে। 11, 12, 13, এভাবে লিখবে। কিন্তু কিন্তু এক ঘরেরটা অন্য ঘরে লিখলে কিন্তু তোমরা নম্বর পাবে না। হ্যাঁ, এই যে 16। হ্যাঁ, দেখো এখানে 14-র পরে 15টা মিসিং হয়েছে, এখানে 15টা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? 15, তারপরে 16, 17, 18, 19, 20, এভাবে তোমরা লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার 2 নম্বরে ছবি গুনে গুনে ফাঁকা ঘরের সংখ্যা লিখি। এই যে এই ছবিটা কিসের ছবি বলতে পারো? গাছ, গাছের ছবি। তাহলে কয়টা ছবি? 3টে ছবি। তাহলে এখানে 3 লিখে দিবে সংখ্যাটা। আবার এখানে মাছ, 1টি মাছ, 2টো মাছ, অর্থাৎ 2টো মাছ 2 লিখে দিবে। এবার এখানে কয়টি পাতা? 1টি পাতা, 2টি পাতা, 3টি পাতা, 4টি, 5টি পাতা। তাহলে এখানে 5 লিখে দিবে। হ্যাঁ, এরপরে আবার বল, কয়টি বল আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি বল। তাহলে এখানে 7 লিখে দেবে। এভাবে লিখে দিলেই তোমরা 2 মার্ক পেয়ে যাবে 2 নম্বরের প্রশ্নে। যাই হোক, আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো 3, 2, 5, 7, এভাবে লিখে দেবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, আগের সংখ্যা লিখি। 10-এর আগের সংখ্যা কত হয়? 9। 6-এর আগের সংখ্যা কত হয়? 6-এর আগের সংখ্যা হয় 5। তারপরে 3-এর আগের সংখ্যা কত হয়? 2। তারপর 8-এর আগের সংখ্যা কত হয়? 7। এভাবে তোমরা লিখে দেবে। এই যে এরপরে 4 নম্বরের প্রশ্ন, পরের সংখ্যা লিখি। হ্যাঁ, পরের সংখ্যা মানে 5। 5-এর পরের সংখ্যা কত? 6, এভাবে লিখবে। তারপর 17-র পরের সংখ্যা কত? 18। 1 আর 8 লিখলে 18 হয়। 2-এর পরের সংখ্যা কত? 3। 12-র পরের সংখ্যা কত? 13। এভাবে তোমরা সুন্দর করে লিখবে 13। এই দেখো উত্তরটা, এভাবে দেখে নিবে। 4, এবার 4 নম্বর মাঝের সংখ্যা লেখো। 3 আছে, 5 আছে, মাঝের সংখ্যা কত হবে? 4। 11 আছে, 13 আছে, মাঝের সংখ্যা কত হবে? 12। তারপর 6 আছে, 8 আছে, মাঝের সংখ্যা কত হবে? 7। 19 আছে, 21 আছে, মাঝের সংখ্যা কত হবে? 20। এভাবে সুন্দর করে লিখে দিলে তোমরা সম্পূর্ণ করে 100-তে 100 নম্বর, 10-এ 10 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এই যে উত্তরটা কিভাবে লিখবে সেটা দেখিয়ে দিলাম। এরপর সরাসরি চলে যাচ্ছি ইংলিশ। হ্যাঁ, তোমাদের সাবজেক্ট ইংলিশ। এখানে নাম ইংলিশে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, রোল নম্বর এবং নেম অফ দি স্কুল, স্কুলের নাম্বার প্রতিটার ক্ষেত্রে। এই প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়নের পদ্ধতি অনুসারে, ঠিক আছে? রাইট ফ্রম এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত তোমাদের লেখা শিখতে হবে। তাতে 3 মার্ক আছে। তাহলে আমি দেখেছি এ থেকে জেড পর্যন্ত মনে আছে তো? এরকম করে এ, হ্যাঁ, বি, সি, ডি, ই, হ্যাঁ,
আমি আর দেখালাম না, তোমরা আশা করি সবাই পারো, কিন্তু আমি সুন্দর করে যেটা লিখেছি সেটা দেখিয়ে দিই। এই যে দেখো, ABCDEFGHI, তোমরা সব বড় হাতে লিখবে, KLMNOPQRSTUVWXYZ, এভাবে সুন্দর করে তোমরা লিখে দেবে। যাই হোক, এরপরে রাইট হোয়াট কামস আফটার, পরের বর্ণগুলি লেখো। তো এফ এর পরের বর্ণ কি? জি, এভাবে তোমরা জি লিখে দিবে। তারপরে কিউর পরের বর্ণ কি? আর, PQR, তাই না? তারপরে এল এর পরের বর্ণ কি? এম। তারপরে ভি এর পরে ডব্লিউ, এভাবে পরের বর্ণগুলি সুন্দর করে লিখে দেবে, ঠিক আছে? এরপরে কি বলছে? রাইট হোয়াট কামস আফটার, যেটা আমি এই তো দেখালাম সেটা এভাবে লিখে দেবে। এরপরে কি 3 নম্বরে? রাইট হোয়াট কামস বিফোর, অর্থাৎ পূর্বের বর্ণটা লিখতে হবে। তাহলে আমাদের এন এর আগের যে বর্ণটা, আগের বর্ণ এম, এম তারপরে এন হয় না। তারপরে এখানে সি, সি এর আগের বর্ণ বি, তারপরে কে এর আগের বর্ণ জে, হ্যাঁ, তারপরে টি এর আগের বর্ণ এস, টি এর আগের বর্ণ হচ্ছে এস, ঠিক আছে? এভাবে তোমরা উত্তরটা দেখে নাও। আগের বর্ণ বললে আগের বর্ণ লিখবে, তো আগের বর্ণ লেখার ক্ষেত্রে আবার পরের বর্ণ লিখে দেবে না কিন্তু, তাইলে কিন্তু নম্বর পাবে না। এরপরে দেখো ম্যাচ করতে বলছে, এর সাথে হ্যাঁ মিল করো ছোট হাতের এবং বড় হাতের। যেমন এখানে এ আছে, বি, যেমন বি এর সাথে ছোট হাতের বি মানে এটা, জি এর সাথে ছোট হাতের জি মানে এটা, তারপরে এম এর সাথে ছোট হাতের এম হচ্ছে এটা, এবং আর এর সাথে ছোট হাতের আর হচ্ছে এটা। এভাবে তোমরা করে ম্যাচ করে দিবে, তাতেই নম্বর পেয়ে যাবে। দেখো আমি ম্যাচ করে দিচ্ছি। এরপরে আমরা 5 নম্বরে দেবো, রাইট দি নেক্সট লাইন। নেক্সট লাইন লিখতে হবে JKLMN। এরপরে আমরা কি লিখতে পারি? OPQRS। এভাবে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, চর্চা করবে। প্রশ্ন হয়তো তোমরা ABCD এমনিতে পারো, কিন্তু যেভাবে যে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া, হ্যাঁ, যেভাবে লিখতে বলেছে সেভাবেই লিখতে হবে, তাইলে পূর্ণাঙ্গ নম্বর পাবে। আশা করি এই যে উত্তরটা এভাবে লিখবে, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে। হ্যাঁ, তাহলে তারপরও তোমাদের মনে করিয়ে দেব, হ্যাঁ, তোমরা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি এই চ্যানেলে দিব, তখন তোমরা আরও অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, কাজেই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি তোমাদের কোনো পছন্দের কোনো ভিডিও থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই ভিডিওটি আগে দিব। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো এবং নিয়মিত পড়াশোনা করো, বাবা মায়ের কথা শোনো, তাদের সাথে কোনো দুষ্টুমি করবে না। ধন্যবাদ তোমাদের সবাইকে।